আপনি একটা বাটপার। আচ্ছা শোনেন, এই আপনি একজন রিয়েল বাটপার। আপনি এই যে লেবাসদারি বাটপার। আপনি আপনি লেবাসদারি বাটপার। এই কথা যদি কেউ শুনে আপনার মুখে আমার সম্পর্কে বলছেন, তাহলে আপনাকে আপনার তো অবশ্যই। বললাম। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আমি ব্যতিক্রমধর্মী একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আর সেই অভিজ্ঞতায় আপনারাও একটু সতর্ক হবেন লেনদেনের ক্ষেত্রে, ডলার টাকা পয়সা। তো যাই হোক, এই যে দেখেন যারা দুইজন ব্যক্তি আমার সাথে লেনদেন করছে দীর্ঘদিন ধরে, দুইজন ব্যক্তি কি একজন ব্যক্তিদের টিমের লোক, আমি এটা বুঝতে পারছি না। তো আমি যেটা সন্দেহ করছি এইরকম আর কি, যে ওরা দুইজনই একই টিমের লোক। কেন? কারণ পরবর্তীতে ওনাদের কথাবার্তা, কাজে কামে আমি সবই উল্টাপাল্টা পাচ্ছি। হ্যাঁ, এবং আমি যেই তথ্যগুলো সঠিকভাবে চাচ্ছি সেগুলো তারা দিতে পারছে না, এবং দিতে পাওয়া তো যেমন তেমন, যে ওনারা আমার সাথে এই যে কাহিনীটা করছে সেটা আপনারা ভিডিওটা দেখলেই, এই অল্প কয়েক মিনিট ভিডিওটা দেখলে বুঝতে আপনারা পাবেন ইনশাল্লাহ। চিন্তা করেন, যার সাথে এতদিন ধরে লেনদেন সেই ব্যক্তি, আমি ধরেই নিলাম যে এই লোকটা স্ক্যামার, ঠিক আছে, কিন্তু যিনি আলমগীর ভাই, উনি যিনি আমাকে টাকা দিয়েছেন, সে যদি স্ক্যামার সাথে যদি নাও থাকে, তাহলে সে এত খারাপ ব্যবহার কেন আমার সাথে করবে? সে কেন এতদিন ধরে একটা সম্পর্ক, যার সাথে লেনদেন করে তার সাথে কিন্তু সম্পর্ক অনেক ভালো হয়, এটাই স্বাভাবিক। কিন্তু যার সাথে অনেক দিন লেনদেন, একটা সম্পর্ক তৈরি হয়, সে একটা সমস্যা যদি হয়ে থাকে লেনদেন, ওই সমস্যাটা সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এবং কি করে, খুব ভালোভাবে সেটা হ্যান্ডেলিং করার চেষ্টা করে উভয় মিলে। কিন্তু ওনার ব্যবহারে পুরাই উল্টা, যেটা স্ক্যামার হবে না, স্ক্যামার বলবে না, কে আছে এরকম, আপনারা শুনলেই বিষয়টা বুঝতে পারবেন। সেটাই আমার হয়ে গেছে অপরাধ, যে ওনাকে আমি স্ক্যামার কেন বলছি। তো ওনার কথাবার্তা অনেক উল্টাপাল্টা আছে। উনি প্রথমে বলছে যে ওনার নিজের অ্যাকাউন্টেই উনি লগ ইন করতে পারছে না, স্ক্যামাররা করে দিচ্ছে, হ্যাঁ, যে ফ্যাক স্ক্রিনশট দিচ্ছে। আবার কখনো বলছে যে স্ক্রিনশট রিয়েল ছিল, হ্যাঁ, আমি ঢুকতে পারছি না, স্ক্যামাররা আমার আইডি ব্লক করে দিচ্ছে। এরকম একবার এরকম কথা বলছে। আমি তো প্রথমে এইগুলো বুঝি নাই, আমি তো মনে করছি যে কল্পনাও করতে পারিনি যে আলমগীর ভাই উনি আমার সাথে স্ক্যামের সাথে জড়িত থাকতে পারে, যার কারণে আমি ওইসব রেকর্ড করছি যে এ ভবিষ্যতে কাজে লাগতে পারে। এবং অনেকগুলো আমি রেকর্ড করি না, প্রথম থেকে যদি রেকর্ড করতাম তাহলে এত দূর আমার আশাই লাগতো না। তো যাই হোক, তো এগুলো আমি যখন পরবর্তীতে বারবার দেখছি, বারবার প্রেশারে পড়ছি, দেখছি, তখন হচ্ছে আমি আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়েছি, যেগুলো এগুলো উল্টাপাল্টা পাচ্ছি। তো এই বিষয়গুলো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, পরবর্তী ওনাদের রেকর্ডগুলো, তাহলে আমার বিশ্বাস আপনারা একটা খুব সুন্দর বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কে এখানে স্ক্যামার, কে ঠকবাজ, কে প্রতারক। হ্যাঁ, যে যেখানে আমাকেই তারা খুঁজে বের করছে, আমাকেই প্রথমে তারা নক করছে ডলার লেনদেনের জন্য। ডলার তারা কিনে নেবে আমার কাছ থেকে টাকা দিয়ে, যে তারা আমাকে ভালোভাবে না চিনলে কীভাবে আসলো? আমার এখানে হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, আমার গ্রুপে হাজার হাজার মেম্বার্স, সবাই আমার সাথে ভালো সম্পর্ক, আমাকে চিনে। এবং আমি আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো দোকানেও কেউ বলতে পারবে না একটা টাকা কোনো দোকানে লেনদেন করে আমি বাকি রাখছি, আমার জানা মতে, এবং আমার কাছে কেউ একটা টাকা পাবে এরকম আমি সবসময় স্বচ্ছ লেনদেন করার চেষ্টা করি। আর সেই ব্যক্তিটা আমার সাথে এমন ব্যবহার করতেছে, আপনারা দেখলেই বুঝবেন। ধন্যবাদ সবাইকে, একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মতামত দেবেন ইনশাল্লাহ। ভুল আছে, বললাম না আপনাকে, যে আপনি প্রথমে বলছিলেন যে ওই রকম আপনি নিজের অ্যাকাউন্ট নিজেই লগ ইন করতে পাচ্ছেন না। হ্যাঁ, বললামই তো, বলছি আপনাকে আমার অ্যাকাউন্ট আপনি দেখান না সেই জায়গাটা। কি আমি দেখাতে পারলে তো হবে নাকি? আমি যদি দেখাতে পারি তাহলেই কি স্বীকার করে নেবেন যে আপনি হামিদের সাথে যুক্ত? কেন স্বীকার করে নেব? কেন স্বীকার করে নেব? আপনি দেখান না যে আমি ভুলটা করছি, আমার অ্যাকাউন্ট বলে আপনি সেটা দেখান আমাকে। বলেছেন হ্যাঁ, কারণ আমার পেনেরই ঢোকা যাচ্ছে না, কারণ তারা ফরগট পাসওয়ার্ড মাইরা মনে করেন যে অ্যাকাউন্ট 30 মিনিটের জন্য লক। ভাই ট্রানজাকশন আইডি শোনেন, আমি বলি তোরা ভাই, আপনি যে কথা বলতেছেন স্ক্রিনশটটা দেখছেন, স্ক্রিনশট তো রিয়াল, আমার কথা বুঝেন। কিন্তু আমি পরে বুঝতে পারলাম কখন, যখন আমি আমার পেনেরে লগইন করি, লগইন হচ্ছে না, ভাবছিলাম হয়তো সার্ভারে কোনো প্রবলেম। না, আপনিও কি আমার সাথে স্ক্যাম করছেন? আমি তো এটা ভাবতেই পারি এখন যে আপনি মনে হয় ওর সাথে জড়িত। এখন ভাবলে তো কিছু করার নাই। এখন না, ভাবলে অনেক কিছু করার আছে ভাই। আপনি যদি এখন ভাবেন, হ্যাঁ, তাহলে আপনার এটা ভাই ভাবলে অনেক কিছু করার আছে। আপনি কেন আমার সাথে এই গেমটা খেললেন বলেন? সুযোগটা তো দিতে হবে। আর আমি তো ভাই সেই সুযোগটা তো দিলাম যে ভাই আজকে দিনের ভিতরে আমাকে একটু 50,000 টাকা ম্যানেজ করে দেন। আপনি বললেন আপনার কাছে $200 আছে, যেটাতে 20,000 টাকা হবে। সেটাও যদি আপনি আমাকে দিতেন, তাও মনকে বুঝ দিতে, ওনাকে বুঝ দিতে পারতাম আমি যে ভাই যে দিচ্ছ উনি আসছে। আপনি একটা বাটপার। আচ্ছা শোনেন, আপনি একজন রিয়েল বাটপার। আপনি এই যে লেবাসদারি বাটপার। আপনি লেবাসদারি বাটপার। এই কথা যদি কেউ শুনে আপনার মুখে আমার সম্পর্কে বলছেন,
তাহলে আপনাকে আপনার তো অবশ্যই বললাম আমি যখন একটা পর্যায়ে ওনাদের আইডি দেখতে চাইছিলাম, যে পিওনিয়ার অ্যাকাউন্টটা, তো ওনারা বারবার আমাকে ঘোরাইলো। তো আমি যেভাবে দেখতে চাইছি সেভাবে দেখাতে চাইনি। আমি চাইলাম তাহলে কীভাবে দেখানো যায়, ঢাকায় ওনারা ইনভাইট করলে আপনি ঢাকায় এসে দেখেন তাহলে ভালো হবে। আমি ঢাকায় যেতে চাইলাম, কয়েকবার গেছি, কিন্তু আমার সাথে লোকজন যেতে চায়নি এবং সবাই আমাকে নিষেধ করছে ওইভাবে, ওদের ফাঁদে পা দেওয়ার দরকার নেই। তো আমি যাই নাই। তো আমি তারপর ওনারা বারবার আমাকে বলছে যে আসেন, আপনি ঢাকায় আসেন, ঢাকায় আসেন। তো বারবার বলছে যে ভাই ঘোরাচ্ছেন কেন, ক্লিয়ার করে বলতেছেন না কখন আসবেন কখন আসবেন। তো এরকম আর কি। তো আমি তখন বললাম যে ভাই আমি এভাবে যাব না, আমি একটাকে পোস্ট করব। আপনারা যে ব্যবহারগুলো আমার সাথে করছেন শুরু থেকে শেষ পর্যন্ত, যে বিষয়গুলো ঘটছে সে বিষয়টা একটা পোস্ট করব। তারপরে ওনারা কি বলে, আমার বন্ধুরা আছে ওখানে, বড় বড় ফ্রিল্যান্সার ভাই বাদাররা আছেন, তারা আমার ছাত্ররা আছেন, তারা সবাই মিলে কি বলে এবং সেখানে আমাকে কতটুকু সাপোর্ট দেয়, ঢাকায় তো অনেকজন আছে, তখন আমি যাব। তো তখন উনি বললেন যে ঠিক আছে আপনি পোস্ট করেন। তো আমি পোস্ট করতে চাইলাম। তো বারবার উনি বলছে পোস্ট করছেন কি, আমি বললাম একটু ব্যস্ত ছিলাম, রাতে পোস্ট দেবো। তো এইভাবে উনি বললেন যে লাস্টে হঠাৎ করে রাতে বলছেন কল দিন, ইমার্জেন্সি কল দিয়ে বলছে যে স্ক্যামারকে পাওয়া গেছে, যে এই স্ক্যামার ডিটেলস উনি দিচ্ছে, এই যে এইগুলো, এই ডিটেলস উনি দিচ্ছে আর কি দিছে। তো এইগুলো হচ্ছে বলছে যে এই নাকি স্ক্যামার। আমি তো এখন বুঝতেছি না আসলে এটা কি, সাজানো নয় অন্য কিছু। তো এরকম আর কি। তারপরে আবার আমাকে খুলনা যাওয়ার জন্য বলে, বিস্তারিত তারপরে আবার রেকর্ডে আসতেছে। এখন আপনারাই সবগুলো শুনে বিবেচনা করে একটু মতামত দেন, এই অবস্থায় আমি কি করতে পারি। এটা কিন্তু আরও লম্বা ভিডিও, অনেক, সবগুলো যতগুলো রেকর্ড প্রায় 9-10 ঘন্টা মতো হতে পারে, অতগুলো তো আমি কেটে কেটে অল্প অল্প করে দিচ্ছি। যদি আপনারা চান বড় ভিডিও বানানো আছে একটা, আর একটু বড়, সেটাও আমি লিঙ্ক দেবো, যারা যদি দেখতে আগ্রহী হন। এটা দেখার পরে যদি আপনার সন্দেহ মনে হয় যে না এটা কেমন হচ্ছে, একটু বড় করে ভিডিও দেন, সেটাও আমার তৈরি করা আছে, সেটাও আমি দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন কথা হচ্ছে জি ওইখানে যদি যাওয়া হয় খুলনাতে, আপনি কি যেতে পারবেন খুলনায়? খুলনায় ভাই ওখানে একটা কথা আমি স্ট্রেট কাট বলি, টাকা আপনার উঠায় দেওয়া মানে চেষ্টা করতেছে উঠায় দেওয়ার জন্য, ঠিক আছে, এটা আপনাকে যেতেই হবে। আপনি বাসায় বসে থাকলে আপনার মুখে এনে কেউ টাকা দিবে না। না না এখানে লজিকটা বোঝার মনে চেষ্টা করেন করেন। ওখানে যাওয়া একা একা, ওখানে একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে না। আপনি একা যাবেন কেন? আপনার কোনো ভাই ব্রাদার নাই আপনার সাথে যাওয়ার জন্য? আছে আমিও তো যাবো, হুট করে আমি যাবো, আমার সাথে আরেকজন যাবে। আপনি একা কেন যাবেন? আপনি কি একা যাচ্ছেন? আপনার কাছ থেকে, আপনার এন্ড থেকে আপনি একজনকে নিয়ে যাবেন, আর আমি ঢাকা থেকে, আমার সাথে নাহিদ আছে, ওই নাহিদের সাথে এই সেম ছেলেটা স্ক্যাম করছে। এটা নাহিদের সাথে কথা বলে আজকে বুঝতে পারলাম। কারণ আপনার ইস্যুটা নিয়ে মনে করেন আমি ওর সাথে কথা বলতেছিলাম, যখন আমি বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার, এই লোকটা তো, আপনার কথা বললাম, এই লোকটা তো এভাবে ঘোরাচ্ছে, কি করা যায় বলেন তো? যেটা সত্য কথা সেটাই বলতেছি, আপনাকে কথা বলতেছিলাম, ডিসকাস করতেছিলাম নাইদের সাথে। তো বলে যে ভাই নাম কি পোলার, আর স্ক্যামার কোথাকার? বললাম যে ভাই ব্যাংক অ্যাড্রেস তো বের করছিলাম আপনার খুলনার। খুলনার কোন জায়গা? তো বললাম যে ভাই খুলনার ছোট বয়রা অ্যাড্রেসে এরকম দেখছিলাম। তো বললো ভাই ছোট বয়রা কি কলাবাগান রোড এরকম কিছু? তো বললাম যে হ্যাঁ ভাই কলাবাগান এরকম মনে হয় কিছু একটা ছিল। তো পরে আপনার চ্যাট হিস্টরিতে ঢুকলাম, ঢুকে যে ওইটা বের করলাম, আবার আপনাকে যেটা দিছিলাম আমি অ্যাড্রেস বের করে দেখি যে অ্যাড্রেসের সাথে পুরা মিল। আর আমি যে ছবিটা আপনাকে দিছিলাম ও আবার আমাকে আরেকটা ছবি দিছে, ঠিক আছে? ওই দুই ছবি মনে করেন যে একটা হচ্ছে কম বয়স আর একটা হচ্ছে বেশি বয়স। মানে কম বয়স মানে হইতেছে ধরেন যে ছবিটা আমি আপনাকে দিছিলাম সেই ছবিটা হচ্ছে হয়তো স্কুল লাইফের কিংবা কলেজ লাইফে ফার্স্ট উঠছে এরকম টাইটুই পড়া। আর এখনকার যে ছবিটা এটা হচ্ছে মানে নাহিদ আমাকে দিল, এটা হচ্ছে মনে করেন যে আপনার রিসেন্ট ছবি, আপনার ধরেন হয়তো বা 1 বছর আগের কিংবা 6 মাস আগের এরকম রিসেন্ট ছবি। কথা কি বুঝছেন? আমার কথা কি আপনি বুঝছেন? জি বুঝতে পারছি, কিন্তু ওই উনি কি চিনে ওনাকে, ওনার বাড়ি টাড়ি চিনে? ভাই আপনাকে যে আমি অ্যাড্রেসটা দিছিলাম, অ্যাড্রেসটা আমি এমনি এমনি দেইনি, ওই বাড়িতে সে গেছিল, ওই পোলাও নাহিদ চৌধুরী এলো বিএনপির মনে করেন যে সারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র দলের সভাপতি ছিল, ঠিক আছে? এখন হয়তো সেন্ট্রাল ইয়া পাবে,
মানে সেন্ট্রালে একটা ইয়া পাবে আর কি, পোস্ট পাবে, আর তারেকদের সাথে সরাসরি লিংক আপ এই নাহিদের। এই নাহিদের 2 লক্ষ টাকা মারছে ওই পোলা, 2 লক্ষ 2 লক্ষ টাকা মারছে এই যে আপনার সাথে স্ক্যাম করছে। এই সেম পোলাই মনে করেন যে সেম ইনফো সেম ইয়া সবকিছুই নাহিদর বাড়ি পর্যন্তও গেছে। 12/6 যে অ্যাড্রেসটা আমি আপনাকে দিছিলাম, 12/6 এই পোলার বাড়িতে গেছে। বাড়িতে যা মনে করেন যে 50,000 টাকাও নিয়ে আসছে। এখন মনে করেন আরো 1.5 লাখ টাকায় নাহিদ পাবে। এই টাকা তোলার জন্য নাহিদ আর আমি যাব। যেহেতু আপনার এখানে টাকা আছে, মনে করেন যে আপনাকে তো আসতে হবে, কারণ আমি তো বলতে পারবো না, কারণ বলতে ট্রানজাকশন তো করছেন আপনি তার সাথে, আমি তো তার সাথে ট্রানজাকশন করিনি, তাই না? আমি আপনার সুবিধার্থে মনে করেন